অনেক মানুষই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। মাস চলতে চলতে হঠাৎ পকেট ফাঁকা হয়ে গেছে। আবার কেউ দেখছেন যে মাত্র একদিনের মধ্যেই সব শেষ। এই যে হঠাৎ করে টাকা একদিন বা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এর বড় কারণ কিন্তু কম আয় নয়। এর পেছনে এমন কিছু কারণ আছে যে কারণগুলো আমরা মনোযোগের বাইরে রাখি, আমরা চিন্তা করি না। টাকা আয় করা হয় মাত্র একটা দুটো খাত থেকে, টাকা ব্যয় করার হাজারো খাত। এই জন্য বিশেষ করে টাকা ব্যয় করার ক্ষেত্রে যদি আমরা সচেতন না হই, আমাদের অভ্যাস যদি অনিয়ন্ত্রিত হয়, তাহলে এই ছোট ছোট ভুল অভ্যাস এবং অসচেতনতা আমাদেরকে আর্থিক ধসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে যায়। আমি মাত্র 5টা কারণ আপনাদের সামনে বলি যে কারণগুলোর কারণে এই আর্থিক সংকটে আমরা পড়ে যাই। আমার এই ভিডিওটা খুব ছোট, একটু মনোযোগ সহকারে শুনবেন। শুধু শুনবেন না, জ্ঞান যথেষ্ট নয় যদি সেটা অ্যাপ্লাই না করেন। প্রথম কথা হচ্ছে পরিকল্পনা ছাড়া খরচ করা। আপনি চাইলেই 10 টাকা বেশি আয় করতে পারবেন না, কিন্তু চাইলেই 10,000 টাকা অপরিকল্পিতভাবে খরচ করে ফেলতে পারেন। এই জন্য আপনার কোন জিনিসটা দরকার, কেন আপনি খরচ করছেন, আপনার মানি কোথায় যাচ্ছে, এই জিনিস সম্পর্কে আপনার খুব বেশি সচেতন হওয়া দরকার। অধিকাংশ মানুষের কোনো বাজেট নেই, তারা ইচ্ছে মতো খরচ করে, অনিয়ন্ত্রিতভাবে খরচ করে। খরচ করার পরে কিছু যদি থাকে থাকলো, আর নচেত ঋণ করলো অথবা সঞ্চয় ভেঙে গেল। কিন্তু আগেই যদি আপনি একটা পরিকল্পনা করেন, বাজেট করেন এবং সেই বাজেটকে রিভিউ করেন, বাজেটকে মেনটেন করেন, তাহলে দেখবেন আপনার সাথে এমনটি ঘটছে না। ধরুন আপনার 1 লাখ টাকা ইনকাম, 70,000 টাকা আপনি খরচ করবেন। আপনি জানেন কিন্তু 70,000 টাকা খরচ করবেন, কোন কোন খাতে খরচ করবেন সেটা লিখে ফেলেন। একবার লিখে ফেললে তখন ওই খাতের বাইরে যদি আপনি খরচ করতে চান, তখন আপনার মন সায় দিবে না। তখন আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কারণ যেটা লিখেছেন তার বাইরে যাবেন না। এইভাবে পরিকল্পনা করে আগান, তাহলে দেখবেন আপনার মাস শেষে বা মাসের মাঝখানে যে টাকাটা শেষ হয়ে যাচ্ছে না। 2 নম্বর হচ্ছে হঠাৎ বড় কেনাকাটা করা। ধরেন আপনার কোনো প্ল্যান নেই যে আপনি একটা টেলিভিশন কিনবেন, আপনার একটা 40-42 ইঞ্চি টিভি আছে, ভালো চলছে, কিন্তু আপনি কোথাও গেছেন, পাশে একটা ইলেকট্রনিক শোরুম, আপনি ঢুকেছেন, ঢোকার পরে আপনার চোখ আটকে গেছে একটা টিভিতে। এত সুন্দর টিভি, এত কালারফুল টিভিতে আসা ছবিগুলো, আপনার মন তার প্রতি আকৃষ্ট হয়েছে। আপনার কাছে ক্রেডিট কার্ড আছে, আপনি কিনে ফেললেন উইদাউট থিঙ্কিং ইভেন। এই যে হঠাৎ একটা ইমোশনাল বাইং করলেন, আপনি দেখেন যে এই ঋণ আপনার কতদিন ধরে পরিশোধ করতে হবে, কিন্তু আপনি করে ফেলেছেন। এই যে হঠাৎ করে একটা বড় কেনাকাটা করা অথবা একটা বাইক কিনে ফেলেছেন, হয়তো গভীরভাবে চিন্তা করলে আপনি কিনতেন না। এটা আপনার আর্থিক সংকটে ফেলে এবং আপনার টাকা দ্রুত শেষ করে দেয়। কিনলেন একবার, দিবেন 12 মাস ধরে, সুতরাং প্রত্যেক মাসে আপনার টানাটানি পড়বে। সো হঠাৎ করে কেনাকাটা করা যাবে না, প্ল্যান্ড ওয়েতে কিনতে হবে। 3 নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে ঋণ ও কিস্তির চাপ। ওই যে বললাম, ক্রেডিট কার্ড চার্জ করে আপনি হয়তো 90,000 টাকা দিয়ে একটা টেলিভিশন কিনলেন, অথবা আগেও আপনার ঋণ করা আছে, তো প্রত্যেক মাসে আপনার একটা কিস্তি দিতে হয়, আইদার ক্রেডিট কার্ডে অথবা পার্সোনাল লোনে অথবা কনজিউমার লোনে। তো এই যে চাপ, এটা প্রত্যেক মাসে আপনার ইনকাম থেকে একটা বড় পোর্শন নিয়ে যায়, ফলে দ্রুততম সময়ে আপনার টাকা শেষ হয়ে যায়। এই জন্য বলা হয় যে ঋণ, তাই সেটা টাকার ঋণ হোক বা কোনো পণ্যের ঋণ হোক, এটা নেওয়ার আগে খেয়াল করবেন যে আপনার ইনকামের সাথে এটা সামঞ্জস্য কিনা, আপনার যে ইনকাম তার থেকে এই টাকা চলে গেলে আপনি সঠিকভাবে চলতে পারবেন কিনা। যদি চলতে না পারেন, তাহলে সেই ধরনের ঋণ থেকে আপনি দূরে থাকবেন। এই ঋণগুলো খারাপ ঋণ, এই ঋণগুলো থেকে কোনো কিছু আপনার পকেটে আসে না, বরং প্রত্যেক মাসে পকেট থেকে চলে যায়। সো বি ভেরি কেয়ারফুল। 4 নম্বর হচ্ছে জরুরি তহবিল না থাকা। আমি বারবার বলি যে জরুরি তহবিল এমন একটা জিনিস, যে জরুরি তহবিল যদি আপনার না থাকে, তাহলে আপনার যদি কোনো বিপদ হয়, চাকরি চলে যায়, অসুস্থ হয়ে যান, পরিবারের কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে আপনার জন্য মহা দুর্যোগ নেমে আসে। শুধুমাত্র এই জরুরি তহবিল না থাকার কারণে অনেকেই তার ভিটে বাড়ি বিক্রি করে দিয়েছেন, অনেকে তার গোল্ড যা ছিল সব বিক্রি করে দিয়েছেন, অনেকে খুব গুরুত্বপূর্ণ সম্পত্তি বেহাত করেছেন। এই জন্য বারবার বলি যে অবশ্যই কষ্ট করে হলেও প্রথমে আপনি 6 মাস থেকে 1 বছরের, 1 বছর না পারলে 6 মাসের এমার্জেন্সি ফান্ড গঠন করবেন এবং সেটা এমন জায়গায় রাখবেন যেন সেটা সহজে উঠাতে পারেন, জমির মধ্যে রাখবেন না। তো যাদের জরুরি তহবিল না থাকে, তারা কোনো সংকটে পড়লে তাদের ইনকামের টাকা দ্রুত শেষ হয়ে যায় এবং আরও ঋণগ্রস্ত হয়ে যায়। এর পরের যে পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ছোট ছোট খরচের হিসাব না রাখা। আমরা মনে করি ছোট খরচ তো বেশি খরচ না, 200 টাকা 500 টাকা এগুলো কোনো বড় খরচ নয়, অবশ্যই বড় খরচ নয়, বাট 200 টাকা যদি 100 বার করেন তাহলে 20,000 টাকা হয়ে যায়। তাই ছোট ছোট অ্যামাউন্ট যদি যোগ করেন, তাহলে এটা বড় অ্যামাউন্টে রূপান্তরিত হয়। তাই যারা ছোট ছোট খরচের হিসাব রাখেন, তারা খরচকে ট্র্যাক করতে পারেন এবং খরচের উপরে তার একটা নিয়ন্ত্রণ থাকে, অপ্রয়োজনীয় খরচ থেকে সে দূরে থাকে। সো আপনার কাজ হচ্ছে ছোট ছোট খরচের হিসাব রাখা জাপানিজদের মতো, এবং সেটা আপনার আর্থিক প্ল্যানের সাথে যাচ্ছে কিনা, আপনার আর্থিক ভিতকে ধসিয়ে দিচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখা দরকার। টাকা একদিনে বা অল্প কয়েকদিনে শেষ হয় কোনো বড় ঘটনার কারণে নয়, বরং ছোট ছোট অভ্যাসের কারণে, ছোট ছোট খারাপ আর্থিক অভ্যাসের কারণে খরচকে নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ না করতে পারার কারণে এবং অসচেতন থাকার কারণে। আর সেজন্য বলি যে আর্থিকভাবে যদি আপনি স্থিতিশীল থাকতে চান তাহলে ইনকাম বাড়ানোর চেষ্টা করার পাশাপাশি যেটা করা দরকার, বাড়তি ইনকাম সাথে সাথে খরচ না করে সঞ্চয়ে রাখা এবং খরচের উপরে নিয়ন্ত্রণ রাখা, খরচ করার ব্যাপারে সচেতন থাকা খুব জরুরি। আপনি যত বেশি আয় করুন না কেন, যদি আপনার ভালো আর্থিক অভ্যাস না থাকে, আপনার আর্থিক জ্ঞান না থাকে এবং আপনি যদি না বুঝেন যে আপনার মনকে কিভাবে কন্ট্রোল করবেন, খরচকে কিভাবে কন্ট্রোল করবেন, তাহলে আপনার আর্থিক অবস্থা ভালো হওয়ার সুযোগ কম। সো যে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, প্লিজ নোট নিন এবং এই বিষয়গুলোর উপরে খেয়াল রাখুন। তাহলে আপনার টাকা আপনার হাতে আসতেই সাথে সাথে আপনি ক্যাশলেস হয়ে যাবেন না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।